প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মহামান্য বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা ম্যাম 13/3/2024 তারিখে একটি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন। সেই অর্ডার কপির যে বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। WPA 7907 of 2019 রমেশ মালিক অ্যান্ড ওআরএস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস উইথ এখানে প্রচুর ক্যান নাম্বার দেওয়া রয়েছে, এছাড়াও উইথ WPA 9979 সৌমেন নন্দী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে দুটো মামলা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ট্রান্সফার হয়েছিল এবং প্রাথমিকের 2014 টেটের ভিত্তিতে 2016 রিক্রুটমেন্ট রিলেটেড এই দুটি মামলায় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে হেয়ারিং চলছে এবং সেই মামলায় গত 13/3/2024 তারিখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই এরা দুজনেই একটি রিপোর্ট পেশ করে, দুটো রিপোর্ট, এবং সেই দুটো রিপোর্টে প্রাথমিক 2014 টেটের ভিত্তিতে 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে ব্যাপক দুর্নীতির আভাস পাওয়া যায় এবং ইডি এবং সিবিআই তারা কি তথ্য জাস্টিস অমৃতা সিনহার কাছে তুলে দিয়েছেন এবং জাস্টিস অমৃতা সিনহা ম্যাম উনি এই যে পুরো অর্ডার কপিতে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিভাবে আলোচনা করেছেন এবং প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতির বিষয়টা সেটা কিভাবে উঠে এসছে এই অর্ডার কপিতে কিন্তু অনেকটাই পরিষ্কার। এবং এই মামলার পরবর্তী হিয়ারিং ডেট কবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব এই ভিডিওটা পুরোটা দেখার। পেরু সেড the reports filed in sealed cover by the Central Bureau of Investigation and the Enforcement Directorate অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এবং ইডি যে রিপোর্ট দিয়েছেন জাস্টিস সিনহাকে সিল্ড কভারে সেই রিপোর্টের ভিত্তিতেই এই অর্ডার কপিটা লেখা হচ্ছে। The investigating agency, particularly the CBI, has collected several incriminating data and documents. অর্থাৎ সিবিআই তারা বিভিন্ন ধরনের ডাটা অর্থাৎ তথ্য এবং ইনক্রিমিনেটিং অর্থাৎ অপরাধের সাথে যুক্ত বিভিন্ন ধরনের ডাটা এবং ডকুমেন্টস তারা উদ্ধার করেছে। দ্য ইনভেস্টিগেশন প্রসেস ইজ স্টিল অন, অর্থাৎ প্রাথমিক দুর্নীতি মামলায় যে ইনভেস্টিগেশন প্রসেস বা প্রক্রিয়া সেটা কিন্তু এখনও চলছে। The details mentioned in the report filed by the CBI are like a honeycomb maze, অর্থাৎ সিবিআই যে তথ্য রিপোর্ট আকারে জাস্টিস সিনহার বেঞ্চে দিয়েছেন সেই তথ্য অনুযায়ী জাস্টিস সিনহা মনে করছেন যে এই প্রাথমিকের নিয়োগ দুর্নীতির প্রক্রিয়াটা সেটা মৌমাছির যে মানে চাকের মতো, সেটা কিন্তু মানে বলা যেতে পারে একটা ধাঁধার মতো, হানিকম্ব মেজ, অর্থাৎ এই ফ্রেজটা ইউজ করেছেন জাস্টিস সিনহা। এখানে তিনি এই বিষয়টা উল্লেখ করতে চাইছেন যে মৌমাছির যে চাক হয় সেখানে যেরকম একটা ধাঁধার মতো প্রত্যেকটা পয়েন্ট থাকে, তো সেই ধরনের দুর্নীতিটা কিন্তু এখানে হয়েছে। দ্য এজেন্সি ইজ স্টিল ইন দ্য প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স, অর্থাৎ সিবিআই এবং ইডি তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ধরনের প্রমাণ, তারা তথ্য প্রমাণ খুঁজে বার করতে তারা কিন্তু সক্রিয় বা সচেষ্ট রয়েছেন। The quantum of money that has been laundered is mind blowing, অর্থাৎ যে পরিমাণ টাকা মানি লন্ডারিং হয়েছে প্রাথমিক দুর্নীতি মামলায় সেটা কিন্তু অবাক করার মতো বা তাক লাগানোর মতো, মাইন্ড ব্লোয়িং এই ফ্রেজটা ইউজ করছেন জাস্টিস সিনহা। মানি হ্যাজ চেঞ্জড হ্যান্ডস অ্যাট মাল্টিপল লেভেলস, অর্থাৎ টাকা বা অর্থ সেটা কিন্তু বিভিন্ন হাত ঘুরে ঘুরে গেছে, এটা কিন্তু জাস্টিস সিনহা তার রিপোর্টে উল্লেখ করছেন অর্থাৎ অর্ডার কপিতে। The proceeds of crime have seamlessly permitted from one person to the other and from one department to the other, অর্থাৎ যেভাবে ক্রাইমটা প্রসিড করেছে বা অপরাধটা সংগঠিত হয়েছে সেটা কিন্তু একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে ক্রাইমটা সংগঠিত হয়েছে, একটি ব্যক্তির সাথে অপর ব্যক্তির এবং একটি ডিপার্টমেন্টের সাথে অপর ডিপার্টমেন্টের সাথে কিন্তু যোগ সাজুস রয়েছে এই ক্রাইমটা সংগঠিত হওয়ার ক্ষেত্রে। ইট হ্যাজ অলসো ট্রাভেলড আপ টু দ্য নেইবারিং স্টেট, অর্থাৎ এই যে মানি লন্ডারিং প্রক্রিয়াটা অর্থাৎ টাকা বিভিন্ন ব্যক্তির হাত ঘুরে একটা ব্যক্তির থেকে আরেকটা ব্যক্তির হাতে গেছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড রয়েছে যে পুরো স্ক্যামটা, এবং এর কিন্তু প্রভাবটা নেইবারিং স্টেট অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাজ্যের সাথেও কিন্তু জড়িত। ইট ইজ শকিং টু ফ্যাদম দ্য ইন্টেন্সিটি অফ দ্য ক্রাইম, অর্থাৎ এই যে ক্রাইম অর্থাৎ এই যে অপরাধ, এই অপরাধের গভীরতাটা কিন্তু বিচারপতিকে শকিং করছে বা হতবাক করে দিচ্ছে। গভর্নমেন্ট জবস অ্যাপিয়ার টু হ্যাভ বিন সোল্ড অ্যাট এক্সরবিট্যান্ট রেটস,
অর্থাৎ যে সরকারি চাকরি, সেই সরকারি চাকরি কিন্তু গলা কাটা মূল্যে বিক্রি হয়েছে, এক্সরবিট্যান্ট মানে গলা কাটা মূল্য, রেটস বলতে গেলে এখানে জাস্টিস সিনহা বুঝিয়েছেন, অর্থাৎ হিউজ পরিমাণ টাকার বিনিময়ে কিন্তু গভর্নমেন্ট জব বিক্রি হয়েছে, এটা কিন্তু জাস্টিস সিনহা তার অর্ডার কপিতেই উল্লেখ করছেন। To maintain the purity of the investigation process and to preserve the rights of the parties at the stage of trial, the court is refraining from mentioning the specifies disclosed in the report. অর্থাৎ এখনও অবধি যেহেতু ইনভেস্টিগেশন চলছে, সেই ইনভেস্টিগেশনের পিওরিটি অর্থাৎ বিশুদ্ধতা বজায় রাখতে এবং যারা এই মামলায় পার্টি রয়েছেন তাদের অধিকার সুরক্ষিত রাখতে বিচারপতি এখানে সিবিআই এবং ইডি তাদের রিপোর্টে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো তিনি কিছুই ডিসক্লোজ করতে চাইছেন না। The court expects the agencies to explore the possibility of filing charge sheet. অর্থাৎ বিচারপতি এখানে এক্সপেক্ট করছেন এজেন্সির কাছে অর্থাৎ সিবিআই এবং ইডির কাছে যে তারা দ্রুততার সাথে কোর্টে চার্জশিট ফাইল করুক, অ্যান্ড টু প্রসিড ফর ট্রায়াল, অর্থাৎ তারা এবং ট্রায়ালের জন্য অর্থাৎ বিচারের জন্য তারা প্রসিড করুক। Else the pain and the trouble taken and the time consumed to collect the evidence shall all go in vain. অর্থাৎ এছাড়া যদি ইডি সিবিআই শুধুমাত্র এভিডেন্স কালেক্ট করার নামে তারা যদি তদন্তটাকে বিলম্বিত করে তাহলে কি হবে, তাহলে অ্যান্ড দ্য অফেন্ডার শ্যাল গো স্কট ফ্রি, তাহলে যারা অপরাধ করেছে তারা কিন্তু মুক্ত হয়ে যাবে, এটাই কিন্তু বিচারপতি আশা করছেন। তার জন্য বিচারপতি বলছেন যে যত দ্রুততার সম্ভব চার্জশিট গঠন করে যারা অপরাধী তাদের ট্রায়াল শুরু করা হোক। As regards to the report filed by the ED, it appears that more proactive steps are required to be taken in terms of the PMLA. অর্থাৎ মানি লন্ডারিং যে অ্যাক্ট PMLA ইডির যে রিপোর্ট ইডি পেশ করেছে সেই রিপোর্ট অনুযায়ী বিচারপতি মনে করছেন যে ইডির আরও প্রোঅ্যাক্টিভ স্টেপ নেওয়া দরকার রয়েছে PMLA অ্যাক্ট অনুযায়ী। The authorities should take steps for collecting the report from CFSL in respect of the voice sample test of one of the accused. অর্থাৎ CFSL এ একজন অ্যাকুইজড রয়েছেন, তার যে ভয়েস স্যাম্পল টেস্ট সেটা কিন্তু দ্রুত নেওয়ার কথা বলছেন বিচারপতি এখানে। ইডি ইজ ডিরেক্টেড টু আইডেন্টিফাই দ্য প্রসিডস অফ ক্রাইম অ্যান্ড পার্টিকুলারলি অ্যাসার্টেন দ্য সোর্স অফ সাচ হিউজ অ্যামাউন্ট অফ মানি অ্যাকুমুলেটেড বাই দ্য কোম্পানি মিস্টার লিপস অ্যান্ড বাউন্স অ্যাজ মেনশন ইন দ্য প্রেস রিলিজ অফ ইডি অ্যান্ড ইটস ডিরেক্টরস অ্যান্ড এমপ্লয়িজ। অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি থেকে যে হিউজ পরিমাণ মানি লন্ডারিং হয়েছে বলে ইডি রিপোর্ট দিয়েছেন বিচারপতির কাছে, তো সেই মানির উৎস কী, সেটা কোথার থেকে এসছে, এই বিষয়গুলো যেন ইডি দ্রুততার সাথে বের করে। Both the investigating agencies should act in tandem so that the investigation may be concluded at the earliest. অর্থাৎ ইডি এবং সিবিআইকে বিচারপতি একসাথে যৌথভাবে দ্রুততার সাথে কাজ করার নির্দেশ দিচ্ছেন, যাতে করে বিচারপতি মনে করছেন যে এই ইনভেস্টিগেশনটা দ্রুততার সাথে কনক্লুড করা যায় বা শেষ করা যায়। Released on 24th April 2024, 15 minutes prior to rising of courts. অর্থাৎ এই ম্যাটারটাকে আবার 24শে এপ্রিল রিলিজ করা হচ্ছে। An updated report shall be produced by the investigating agencies on the adjourned date. অর্থাৎ এই অ্যাডজন্ড ডেট এখন অবধি যে মামলাটাকে স্থগিত করা হলো 24শে এপ্রিল অবধি, তার মধ্যে কিন্তু আপডেটেড রিপোর্ট ইডি সিবিআইকে পেশ করতে হবে, অর্থাৎ এর পরবর্তীতে তদন্তটা কত দূর এগোলো। তাহলে এই যে অর্ডার কপি 13/3/2024 তারিখের এই অর্ডার কপি থেকে একটি বিষয় পরিষ্কার হচ্ছে যে ইডি সিবিআই প্রাইমারি দুর্নীতি মামলায় যে রিপোর্ট পেশ করেছে জাস্টিস সিনহার কাছে, সেই রিপোর্টে কিন্তু জাস্টিস সিনহা মনে করছেন যে প্রচুর পরিমাণে মানি লন্ডারিং হয়েছে। এই যে অপরাধটা, এই অপরাধের গভীরতা প্রচুর পরিমাণে রয়েছে এবং এখানে চাকরি সরাসরি বিক্রি হয়েছে হিউজ পরিমাণ মানির বিনিময়ে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে বা বিভিন্ন ব্যক্তির সাথে এই ক্রাইমটা যুক্ত রয়েছে এবং প্রচুর পরিমাণে মানি লন্ডারিং হয়েছে এবং এই যে দুর্নীতির পরিমাণ বা ইন্টেন্সিটি এবং ফ্যাদম অর্থাৎ গভীরতা, সেটা কিন্তু বলা যেতে পারে মাইন্ড ব্লোয়িং, এই ধরনের টার্ম বিচারপতি উল্লেখ করছেন এবং বিচারপতি নিজে শকিং হয়ে গেছেন ইডি সিবিআই রিপোর্ট দেখে। তো এখন দেখা যাক যে প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট দুর্নীতির মামলায় এই যে মানে পুরো নিয়োগ প্রক্রিয়াটা সেটা কোন জায়গায় গিয়ে পৌঁছায় এবং জাস্টিস সিনহা আলটিমেটলি কী রায় দেন সেদিকে আমাদেরকে দেখতে হবে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 24শে এপ্রিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।